দেশ থেকে বিদেশ, খেলা থেকে বিনোদন, সব ধরনের খবর নিয়ে আমি মিঠু শুরু করছি নজরে দুনিয়া। ফের কৃষি সন্ত্রাসের ষড়যন্ত্র, কৃমির মতো কীট পাচার, আমেরিকায় গ্রেপ্তার চীনা গবেষক। জীবাণু ছড়িয়ে সন্ত্রাসের ছক চীনের। কৃত্রিম মতো দেখতে কোনো কীট প্লাস্টিকের প্যাকেটে গোপনে পাচার করতে গিয়ে আমেরিকার ডেট্রয়েট বিমানবন্দর থেকে গ্রেপ্তার চীনের এক মহিলা গবেষক। ধৃতের বিরুদ্ধে বেআইনি জৈব সামগ্রী পাচারের অভিযোগে মামলা রুজু করে তদন্ত শুরু করেছে গোয়েন্দা দপ্তর FBI। তদন্তের দপ্তরের প্রধান ক্যাস প্যাটেল নিজের সোশ্যাল মিডিয়া পোস্টে গোটা ঘটনার কথা জানিয়েছেন। গত 8 তারিখ ডেট্রয়েট বিমানবন্দরে নামার সঙ্গে সঙ্গেই তার জিনিসপত্র পরীক্ষা করার সময় দেখা যায় 4টি প্যাকেট রয়েছে তার কাছে। পরীক্ষায় ধরা পড়ে ওই প্যাকেটে রয়েছে গোলাকৃতি জাতীয় কোনো এক অণুজীব। সেটি মিশিগানের এক ল্যাবে পাচার করা হচ্ছিল বলে জানতে পেরেছেন তদন্তকারীরা। আরও জানা গিয়েছে এর আগের দিনই ওই সব প্যাকেটগুলি আনিয়েছিলেন তিনি, এমনকি নিজের শরীরে লাগানো ইলেকট্রিক ডিভাইসটিও খুলে ফেলেন। এটাই প্রথম নয়, গত সপ্তাহে আমেরিকায় বিষাক্ত ছত্রাক পাচারের অভিযোগে গ্রেপ্তার হয়েছে চীনের বিজ্ঞানী দম্পতি। মঙ্গলবার মার্কিন বিচার বিভাগের তরফে জানানো হয়েছে অভিযুক্ত ওই দুই চীনা বিজ্ঞানী ফুসারিয়াম গ্রামিনিয়ারাম নামের ওই ভয়ঙ্কর ছত্রাক আমেরিকায় পাচারের ষড়যন্ত্র করেছিলেন। এই ছত্রাক গম, বার্লি, ভুট্টা ও ধানের মতো ফসলের হেড ব্লাইট রোগের কারণ। বিষয়টিকে আমেরিকার বিরুদ্ধে চীনের কৃষি সন্ত্রাস হিসাবে ব্যাখ্যা করা হয়েছিল। সুনির্ণয় ইমাজিন সেন্টার প্রাইভেট লিমিটেড অ্যাডভান্স প্যাথোলজিতে থ্যালাসেমিয়া স্ক্রিনিং, লার্জ সাইজ বায়োপসি সেটআপ সহ সমস্ত পরীক্ষা, ইকোকার্ডিওগ্রাফি, ফিটাল ইকোকার্ডিওগ্রাফি, সিটি স্ক্যান, সিটি গাইডেড FNAC, 4D USG, USG গাইডেড FNAC, এন্ডোস্কোপি, কোলোনোস্কোপি, ইউরোফ্লোমেট্রি, স্পাইরোমেট্রি, কালার ডপলার, ডিজিটাল এক্স-রে, তাছাড়াও সমস্ত বিশেষজ্ঞ চিকিৎসকদের পরিষেবা একই ছাদের তলায় নিয়ে হাজির সুনির্ণয়। ঠিকানা 126/1 পিলখানা রোড, রানীবাগান, বহরমপুর, মুর্শিদাবাদ। বিশদে জানতে যোগাযোগ করুন 8373049252 7547900377। দিল্লি বিশ্ববিদ্যালয়ের জিওলজি ল্যাবে আগুন, ঘটনাস্থলে দমকলের 6টি ইঞ্জিন। দিল্লি বিশ্ববিদ্যালয়ের জিওলজি ল্যাবে অগ্নিকাণ্ড, ঘটনাস্থলে পৌঁছেছে দমকলের 6টি ইঞ্জিন, কিন্তু কিভাবে আগুন লাগলো তা স্পষ্ট নয়। ঘটনাটিকে কেন্দ্র করে তুমুল উত্তেজনা ছড়িয়েছে বিশ্ববিদ্যালয় চত্বরে। মঙ্গলবার বিকেল 5:15 নাগাদ বিশ্ববিদ্যালয়ের নর্থ ক্যাম্পাসের জিওলজি ল্যাবে আচমকা আগুন লেগে যায়। মুহূর্তে কালো ধোঁয়ার চাদরে ঢাকে গোটা এলাকা। খবর পেয়ে তড়িঘড়ি ঘটনাস্থলে পৌঁছায় দমকলের 6টি ইঞ্জিন। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত, যদিও গোটা বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। ল্যাবের ভিতর কয়েকটি কম্পিউটার এবং বেশ কিছু গুরুত্বপূর্ণ নথি রাখা ছিল। আগুনের গ্রাসে সেগুলি সবই পুড়ে গিয়েছে। 7 দশকে লিভ ইন সেরে বিয়ে সারলেন যুগল। বরের বয়স 95, কনের বয়স 90। ডিজে আনিয়ে বাড়ি সাজিয়ে বিয়ে দিলেন সন্তান নাতিরা। রয়েছে 8টি সন্তান, তাদের অনেকের বয়স 50-এর বেশি। তাদের ছেলে মেয়েদেরও অনেকেরই বিয়ে হয়েছে, কিন্তু অবাক কাণ্ড, বিয়েই করেননি তাদের বাবা মা। 70টি বছর লিভ ইন ছিলেন, অবশেষে বিয়ের পিড়িতে বসলেন নবতিপর বৃদ্ধ বৃদ্ধা। এলো ডিজে মাইল, পাত পেরে খেলো গোটা গ্রাম। সম্প্রতি সামাজিক মাধ্যমে ভাইরাল হচ্ছে এমনই এক ভিডিও। রামাভাই খাড়ারি ও জিও আলী দেবী রাজস্থানের ডুঙ্গারপুর জেলার বাসিন্দা। একজনের বয়স 95, অন্যজন 90। দীর্ঘ 70 বছর একসঙ্গে রয়েছেন তারা। এতদিন একসঙ্গে থাকলেও বিয়ে করেননি তারা। শেষ জীবনে তারা বিয়ে করার সিদ্ধান্ত নিয়েছেন। গায়ে হলুদ পর্ব থেকে 7 পাকে বাঁধা সবটাই হয়। গোটা গ্রাম বিয়েতে হাজিরও ছিল। তাদের বিয়ের ভিডিও এখন ভাইরাল সমাজ মাধ্যমে। ক্যাটরিনাকে গ্লোবাল ট্যুরিজম অ্যাম্বাসাডর করল মালদ্বীপ।
2024 সালে নরেন্দ্র মোদীর লাক্ষাদ্বীপ সফরের পর মালদ্বীপের চক্ষুশূল হয়ে উঠেছিল ভারত। পর্যটক হারানোর ভয়ে ভারতের উপকূলীয় অঞ্চলগুলিকে নর্দমা বলে কটূক্তি করা শুরু করে মোহাম্মদ মঞ্জুর মন্ত্রিসভার একাংশ। ঠিক সেই সময়ই নেট দুনিয়ায় ট্রেন্ডিং হয় বয়কট মালদ্বীপ। প্রতি বছর ভারতের বহু পর্যটক সেখানে ছুটি কাটাতে যান। তাই লাক্ষাদ্বীপের পর্যটক শিল্পের বাড়বাড়ন্ত হলে ভাতে মারা পড়ার ভয়ে ভারত বিরোধী কথা বলা শুরু করে মালদ্বীপ। তবে নড়েচড়ে বসে অর্থনৈতিক কাঠামোর জেরে সেই বিদ্বেষ খুব বেশি দিন টেকেনি। বিরোধিতার সুর মিত্রতায় বদলে গিয়েছে গত বছরই। বাস্তবের মাটিতে দাঁড়িয়ে ভারতের গুরুত্ব হাড়ে হাড়ে টের পেয়েছে মালদ্বীপের প্রেসিডেন্ট মোহাম্মদ মইজু। এবার পর্যটক টানতে বিশ্বমঞ্চে সেই ভারতীয় তারকা মুখের দ্বারস্থই হতে হলো মালদ্বীপকে। সংশ্লিষ্ট দেশের নয়া গ্লোবাল ট্যুরিজম অ্যাম্বাসাডার হিসেবে ঘোষণা করা হলো ক্যাটরিনা কাইফকে। এই খবরের সঙ্গে শেষ করলাম আজকের নজরে দুনিয়া। আপনারা দেখছেন টিভি 24 বাংলা, সংবাদ বিনোদন সারাদিন সারাক্ষণ।